অপূর্ব গো দেখতে লাগছে। যখন হচ্ছিল না, যখন হয় না তখন বোঝা যায় না। আগের বার 4 ধাম করেছিল। লাইন দেখো আর আমাদের দেখো, এগুলো বেশ ভালোই লাগে। হ্যাঁ, সবাই তাকাচ্ছে। ওকে, তো আজকের ব্লগটা দেখো গুড মর্নিং থেকে শুরু হচ্ছে না, আজকের ব্লগটা শুরু হচ্ছে রাত থেকে। এখন কটা বাজে গো? এখন বাজে 12 দেখতে হবে। ওই 12টা তো বলো, 12টার বেশি, 1টা বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে রেডি ফেডি হয়ে, দেখতেই পাচ্ছ, ঠাকুর দেখতে। আজকে বাইরে হয়ে আজকে হচ্ছে তৃতীয়া। সো আমাদের এখানে দাঁড়াবো, আমি বাইরে গিয়ে বলছি। তো আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। সেটা হচ্ছে আমাদের এখানে কল্যাণীতে খুব ফেমাস ITI যে প্যান্ডেলটা হয়, অনেকে হয়তো জানো, যারা আশেপাশে থাকো তারা তো জানোই, আর যারা অনেক দূর থেকে যদি এই ব্লগটা দেখে থাকো তারাও নিশ্চয়ই জানো, বিকজ এটা ওয়ান অফ দ্য ফেমাস, মানে সেকেন্ড পজিশনে সবসময় আসে এই প্যান্ডেলটা। অসম্ভব সুন্দর করে, প্রত্যেক বছর এত ভিড় হয়। আগের বছর তো কিছু মানুষ মারা গেছিলেন, এত ভিড় হয়েছিল। তো এবার মহালয়ের দিন থেকেই খুলে দেওয়া হয়েছে প্যান্ডেল। তো একটা নির্দিষ্ট টাইমে অবধি মানে দেখতে দেওয়া হচ্ছে। তো কিছুদিন আগে শঙ্খ বলেছিল 6টা থেকে 8টা, বাট আজকে বোধহয় সারা রাতও হচ্ছে, তাই জন্যই শঙ্খ নিয়ে যাচ্ছে। এবার দেখা যাক। আর বাড়িতে পুজো হয়, দেখতে তো পারবো না। আর দেখো, আগের বছর পুজো হয় তাও বেরোতে পারি, এরকম যে ভাবে না বাড়িতে পুজো হলে বেরোনো যায় না। আগের বছর তো আমি রাত্রেবেলা বেরিয়েছিলাম, মানে সারাদিন পুজো হয়েছিল, তারপর রাত্রে সারা রাত ঠাকুর দেখেছি, মজা করেছি। ওই স্পার্কটা লাগবে, ওই এনার্জিটা লাগে। জানি বাড়িতে পুজো হলে এনার্জি থাকে না, খুব টায়ার্ড যায়, হেক্টিক যায়। বাট যেহেতু পুরো কাজ, কী বলতো, পুরো কাজ কি, কিছু কাজই আমাকে করতে হয় না, কারণ কি এখনও যেহেতু আমি দীক্ষা নিইনি, তো ভোগ রান্না আমি করতে পারি না। যারা দীক্ষিত তারাই, মানে দীক্ষা নেওয়া তারাই করতে পারে ভোগ রান্না। আর ওই 2টো পিসি আসে, ওরাই তো সব কিছু পুজোর জোগাড়জাত করে। আমি জাস্ট একটু টুকটাক আগেরবার আগিয়ে দিয়েছি। আগেরবার তো আমি সত্যি কথা বলতে একদমই ম্যাচিওর বা সংসারে কিছুই ছিলাম না, এখন একটু হয়েছি সত্যি কথা। মানে আগেরবার আমি রান্নাটাও ঠিক করে পারতাম না, এখন আমি পারি। তো এখন একটু বেশি দায়িত্ব, বেশি কাজ করতে পারবো আশা করি। মায়ের কাজ করা তো কে না চায় বলো, তো মায়ের সেবা করতে সবাই চায়। বাট তাও এবারও বেরোবো, তো এরকম একদমই না যে বেরোনো যায় না বা কিছু। তো তাও প্রচণ্ড ভিড় হয় না, মানে দেখা যেতে পারে না। এবার আমার ইচ্ছা আছে আমার মা বাবাকে দেখানো। আগে বিয়ের আগে আমরা টোটো করে দশমীর পরে আমি মা বাবা আমি আসতাম, আরও এদিক ওদিক সেরা আসতো। কালকে মা আসবে, কালকে হচ্ছে চতুর্থী, তো কালকে মা আসবে। তো মাকে ইচ্ছা আছে, বাবাও কালকে বোধহয় আসবে না, তো মা আর বাবাকে ইচ্ছা আছে দেখানো। এবার দেখি কালকে যদি হয়, কালকে রাত্রেবেলায় যাবো। ঠাম্মিকেও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, বাট ঠাম্মি তো জানি না, হাঁটতে পারবে না, ভয় পাবে ভিড়ের জন্য। তো দেখি করব। তো তাই জন্য আগে আগে দেখে নিচ্ছি। এত ভিড় হয়। তা আমাদের পাশে আমরা 9 নম্বরেও একটা ঠাকুর হয়, ওখানেও দারুণ ঠাকুর হয়, ওটাও দেখবো। আর বাদ বাকি যা চারিপাশে আছে ভালো লাগে। আর দেখবা এখন, মানে আমি যখন ছোট ছিলাম তখন ষষ্ঠী থেকেই পুজো কিন্তু হতো, বাট এখন যত বড় হচ্ছে, যত দিন যাচ্ছে, তখন দেখছি মহালয়ের পরের দিন থেকেই পুজো শুরু হয়েছে, মানে প্রথমা তৃতীয়া। আগে এগুলো মানা অত হতো না, মানে পুজো হতো, মনে হতো যে ষষ্ঠী মানেই পুজো এসছে। বাট এখন সবটাই মানে পুরো 10টা দিন কিন্তু। আর ভালোও লাগে না, নতুন নতুন জামা পরা যায়। আগে যেমন এত এত জামা হলে না পরতে পারতাম না, শুধু মানে ষষ্ঠী থেকেই পরতে পারবো, পরে ওই জামাগুলো রেখে দিতাম বা সকাল বিকেল করে পরতাম। এখন ভালো হয়েছে, 10টা দিন উৎসবটা হয়ে জামাগুলোর জাস্টিফাই হয়, মানে পরতে পারি। ওকে, আমরা যাচ্ছি, এই জাস্ট বেরোলাম, আর তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা দেখো। আর যারা এখনো আসলে প্লিজ আসো, এরকম রাতেই আসার, এই আজকালের মধ্যে চলে আসো, তাহলে কি বলতো ফাঁকা পাবে, আর নয়তো প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড। এসে গেছি, কি অপূর্ব দেখতে লাগছে। যখন হচ্ছিল না, যখন হয় না তখন বোঝা যায় না এতটা। সামনে থেকে, মানে ক্যামেরা থেকে বুঝতেই পারছো, বাট সামনে থেকে এসে এত নিখুঁত, এত নিখুঁত। তাও ফাঁকা আছে, তাই না, তাও ফাঁকা।
দেখো ঠাকুরটা, এই যে এইটা পেছনটাতে না এরকম বিশাল বড় মেলা বসে। আগের বার আমরা অনেক এসেছিলাম এই মেলাটাতে। হ্যাঁ হ্যাঁ ভাই, পুরো মনে হচ্ছে না পুজোর রাত, মানে মনে হচ্ছে ষষ্ঠী সপ্তমীর রাত। এখন সবাই দোকান পাট কিচ্ছু মানে বাকি নেই, সব বসে। এই ওই আইসক্রিম গুলো খাবে? আমি একটা কানেরও নিলাম, আরো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পছন্দ হচ্ছিল না। আর এই যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, না আমার বর কোঅপারেট করে, বাট মাঝে মাঝে ফটো তুলে আসো। চলো। এই ওই সামনের দোকানটাতে হয়তো অরুণের আইসক্রিম পেতে পারি, ওই যে কথার আসর বা কিছু। ঘুরে ঘুরে যাবো তাহলে। তো এখন বেরোচ্ছি আমরা এখান থেকে, দেখা হয়ে গেছে। এখানে রথতলা বলে আমাদের একটা জায়গা আছে, রথতলা যেতে পারি বা 9 নম্বর। তো শঙ্খ বলে 9 নম্বরই যাই। এবার 9 নম্বর বাড়ির কাছে, এবার বললাম যে 9 নম্বর পরেই দেখবো রথতলা চলো। এবার ও বলছে ঠিক আছে চলো। পুজোর সময় নো আর্গুমেন্ট, তাই তো? হ্যাঁ, শুধু বরের কথা শুনতে হবে, তাই তো? দেখো তো চলো, এখন খাবো আইসক্রিম। ও বলছিল এই টুকটাক টুকটাক খেতে, কি বলতো অত কিছু খাওয়ার ইচ্ছা নেই, জাস্ট ভাত খেলাম, ভাত খেয়েই জাস্ট আমরা তো খাবো হচ্ছে এখন শুধু আইসক্রিম। আর আইসক্রিম কি বলতো, ওই আমার সফটিগুলো ভালো লাগে, সফটি একটাও ছিল না, তো মানে কোথাও ছিল পাইনি, ওই অরুণেরটা খাবো। এখন এসছি হচ্ছে 9 নম্বরে, আর এই দেখো এত লাইন, আর আমরা এখানে এক ফাঁকায় ফাঁকায় ভিআইপি এতে ঢুকেছি। আসলে আমাদের চেনা জানা, তো তাই জন্য। এই দেখো 9 নম্বরে পান, কত লাইন দেখো। হ্যাঁ, আইটিআই পর এটা 2-3 বছর ধরে ফেমাস হচ্ছে, আগে অতটা ছিল না। না বাপরে কাদা দেখো। আমার মতে কি বলতো, আগের বার বেশি ভালো করেছিল, আগের বার 4 ধাম করেছিল। লাইন দেখো, আর আমাদের দেখো, এগুলো বেশ ভালোই লাগে। হ্যাঁ, সবাই তাকাচ্ছে। বাকি সুন্দর এলাম আর বেরিয়ে যাচ্ছে, বিকজ এখনই কি বলতো বন্ধ হয়ে যাচ্ছে। জাস্ট দাঁড়ালাম, যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। পুলিশরা যারা হচ্ছিল গার্ড দিচ্ছে, তারাও তো ঘুমাবে, রেস্ট নেবে। হ্যাঁ হ্যাঁ, আজকের দিনটা আর হচ্ছিল কালকের দিনটা, তারপর থেকে হোল নাইট মানে সারাদিন। ওকে, তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে সকাল অবধি কন্টিনিউ করছি না, বিকজ এটা তো রাত থেকে শুরু করেছি, রাতে আবার এন্ড করছি। এটা জাস্ট ছিল আমরা রাত্রেবেলাতে হঠাৎ বেরোলাম পুজো প্যান্ডেল হপিং করতে, জাস্ট ওইটুকুই দেখানোর ছিল। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। সবাইকে শুভ শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা। যারা ছোটরা দেখো ব্লগটা, তাদেরকে প্রচুর আদর আর ভালোবাসা। খুব ভালোভাবে সেফলি পুজো কাটাও, আর সেফলি মানে সব কিছু দিক থেকেই সেফলি, মানে মেয়েরাও প্লিজ একটু সাবধানে থাকো, বিকজ যা হচ্ছে ওই ব্যাপারটা তো এখনও কেউ আমরা রিকভার করতে তো পারিনি নিজের মাথার থেকে। তো যাই হোক, ভালো করে পুজো কাটাও। আর তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওলে বাবা, এই যে আমার ল্যাম্বো, এটা আমার ল্যাম্বো, আমার ল্যাম্বো দেখো। জেনির মতন আমাকে দেখলে জেনি যেরকম ফারফার করে ইয়ে নাড়াতো, তখন আমার সোনা মা। আজকে চিকেন দেওয়া হয়নি, আজকে খাইনি খাবারটা। তাই মাম্মা, কালকে চিকেন খাবা তুমি? কালকে কি দেখো কি অবলা, তাই না? এদিকে আছো আছো আছো, আসো মা, তুমি এখানে শুয়ে আছো? ওলে বল, আসো। ওর পায়ে একটু জানো তো একটু সমস্যা,
হালকা একটু সমস্যা। মানে ওই কি বলে জানো, মানে ওর অ্যাঙ্কেলটা ছোটবেলাতে বেন্ড হয়ে গেছিল, এরকম টুইস্ট হয়ে গেছে। হ্যাঁ তারপরের থেকে এটার ফিক্স হয় না, এরকম সোজা হয় না, তো এটা এরকমই থাকে অল টাইম। আসো মা, এটা বাবা তাই তো। আসো শোনা বাবা, চলে গেলাম তাহলে, টাটা, কালকে চিকেন দেবো। এই মা, ইমা বাবু সামনে চলো সামনে চলো, দেখো কিরকম করে যেই চলে গেলাম মানে মুখটা এরকম চুলকাচ্ছিল, প্লেট মারাচ্ছিল, এই দেখো পুরো স্টপ হয়ে গেল। আসো 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 আসো। কি হয়েছে মা? আমার ছোনা, আমার ছোনাকে ছেড়ে চলে গেল, আমার ছোনাতে কেমন করলো। দেখি দাঁত দেখাও। টাটা কুচু টাটা। আমাকে ভালো চিনে গেছে, জেনি দিদির মাকে, জেনি দিদির মা। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, আর কি বলতো, আমাকে যিনি এতটা চেঞ্জ করে ফেলেছেন, আমি আগে মানে কুকুরদের তো খুব ভয় পেতাম, কুকুর বলতাম, এখন তো এদেরকে কুকুরের কটাও বলি না, মানে ভয় পেতাম। আর এদের প্রতি টান বা ভালোবাসা, মানে অত ডগ লাভার ছিলাম না আমি, বাট এখন শি চেঞ্জ মি আ লট, শি চেঞ্জ মি, মানে ও আমার হ্যাবিটে, আমার বিলঙ্গিংসে, সব কিছুতে মানে ও জাস্ট অন্তর্প্রতভাবে জড়িয়ে, মানে সাথে থাকবে সারা জীবন। হ্যাঁ তো বিস্কুট দিয়ে ও সকাল দুপুর রাত, মানে দুপুর রাত দুই বেলায় খায়, আমরাই খেতে দিই, আর এইদিক ওদিক টুকটাক বোধহয় খায়। আর এইখানটাতে এই দেখো এইখানটাতে শুয়ে, আজকে দেখছি ওইখানটাতে শুয়ে আছে। আর আজকে আমরা ভাত দিয়েছি, খাইনি, বিকজ আজকে তো নিরামিষ হয়েছিল, চিকেন হয়নি, মানে মাংস মাছ বা কিছু হয়নি। আর মাংস দিলে কি ভালো খায়, তো শঙ্খ বললো যে তাই নিয়ে আসবে, বিস্কুট নিয়ে আসবে, তো বিস্কুট দিয়ে। তোমাদের তো প্যান্ডেল দেখানোই হয়নি, যে হাফ হয়েছে যদিও বা, এই যে, আর এই যে দুর্গা যে কাঠামটা ওইটা এখানে, আর এখানটা তো তাড়াতাড়ি কালকের মধ্যে তো করে দেবে বলো। হ্যাঁ 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 এনো এনো, যদি দেখো মনে হয় আরো নিয়ে আসো। দেখো কি মিষ্টি ভাবে আসবে। ও যেটা তোমাদের বলছিলাম, তো এটা কালকের মধ্যে হয়ে যাবে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে সোনারি রাম্বো আসো, ওলে বাবলি, ওলে বাবলি, ওলে বাবলি। ঠিক জেনিটা এরকম করেই আসতো গো শঙ্খকে দেখলে। ওছনু কেন কোথায় গো? আমার মনে হয় ফ্ল্যাটে কোনো উঠে গেছে। কুমার, বিস্কুট কুমারীর ভাই বিস্কুট কুমার। জেনি যেহেতু এত বিস্কুট খেতে ভালোবাসতো, জেনিকে বিস্কুট কুমারী সবসময় লাগতাম, তাই জন্য ওকে বললাম যে বিস্কুট কুমার। ও ওয়েট করছিল আমাদের জন্য, দেখেছে যেহেতু আমরা কোথাও যাচ্ছি, তো ও এখানে তো হচ্ছিল ভেজা, তো ওই শেডটাতে আমি যদি আসি তাহলে আমি ওখানে দেখবো যে ও খায়নি, তাহলে ওকে দেবো একটা। আর ও চুলকাচ্ছিল, যেই আমরা স্কুটি নিয়ে মানে গাড়ি নিয়ে এদিকে চলে এলাম না, শুধু মুখটা সে কিরকম যে করলো, মানে পুরো লেজ নাড়া স্টপ হয়ে গেল। ওই যখন কোথাও বেরোনোর সময় জেনি করতো না, হঠাৎ করে অবাক হয়ে যেত না বেরোনোর সময়। কি হয়েছে গো? একটু বড় হলে না ওর পাটা ডক্টরের কাছে, কোনো ডক্টর এসে দেখে দেবে না? এটা ঠিক হবে না কোনোদিন, জন্মগত না, জন্মগত এটা। কারণ ওর যেটা মাটা ছিল সেটার মানে অল্প বয়সেই কি বলে ওটা কনসেপ্ট করে নিয়েছে, যখন ওর 7 কি 8 মান্থ ছিল রোডের, তো এবার সেই টাইমে তো তারপরেই ওরা হয়েছে 8-9 ও পুরো একা থাকে জানো এই পাড়াতে, বলো কোনো গ্রুপ ছাড়া। চল আমার বাড়ি যাবি চল। 4-5টা ভাই বোন, তো মেইনলি কি বলতো ওই অপুষ্টিকর হয়ে গেছে, ওই জন্য। দেখো পেট ভরেছে না বাচ্চাটা? হ্যাঁ এবার ঘুমু করো। বাবলি আমার মাম্মাটার মতো সবকিছু আমার মাম্মাটার মতোই করছে, তাই জন্যই তো ভালোবাসি। আমার মাম্মাটার ভাই তো এটা,
ও জেনুর সাথে দেখাও করেছে না? হ্যাঁ, আসতো তো খেলতে। যখন জেনি বাইরে রাতে ওয়ার্কে আসতো, ও তখন এই যে কিছুদিন আগের সাথেই ওর সাথে বেশি দিন পরিচয় হয়নি। ওরও তো বয়স কম, ও তখন আরো ছোট উচকু এইটুকু ছিল, এসেছিল, আসতো না, মানে ভয় পেত, যেত না জেনে, ভয়ে সাইড দিয়ে একটু হাঁটতো। তখন পুচকু ছিল। ও আসো আমার সাথে, আসো, চলো আমাদের ঘরে যাবা, আয় আয়, আসো আসো, আয়। বলছে না, আমি বাইরে থেকে গার্ড দেবো। আরে বাবা, শুকনোতে গিয়ে বসে পড়বো। ভাব যে দেখছে, বুঝেছো, ওদের শুকনো। টাটা র্যাম্বো, র্যাম্বো, ও কি নাম বুঝে গেছে ওটা ওর। ওই শুকনোতে গিয়ে বসে পড়বো। আসলে বাইরে থেকে থেকে অভ্যেস না ঘুমানোর। যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করতে করতে অনেক কিছু হলো, অনেক কথা বললাম ওদের সাথে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। এইটা ভালো করে মুখস্থ করো। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আজকের জন্য বাই, টাটা, গুড নাইট।